চোখে স্বপ্ন দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। তোমার হাসিতে মধুর বাঁশিতে হারালো মন জানি না কখন। বেঁধেছি তোমার ভালোবাসায়, বেঁধেছি আমার প্রাণ। তোমার দু চোখে স্বপ্ন দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। স্বপ্ন দোলকে মন ছুঁয়ে মন রাঙিয়ে মন দিয়ে মন নিয়ে বললে আমার ভালোবাসি তোমায় আমি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আপনি কি এর আগে এখানে এসেছিলেন নাকি? হ্যাঁ, চেনা জানা না থাকলে কি আর আপনাকে নিয়ে আসি? আপনার পছন্দ কিন্তু বেশ ভালো। আপনার পছন্দ হয়েছে? এত সুন্দর একটা জায়গা কারো পছন্দ না হয়ে পারে? জানি আপনি অনেকদিন দেশের বাইরে ছিলেন, দেশকে মিস করতেন না? দেশকে তো অবশ্যই মিস করতাম, তবে সবচেয়ে বেশি মিস করতাম আমার মাকে। কারণ আমার বাবা যখন মারা গিয়েছিলেন তখন আমি আসলে মার পাশে ছিলাম না, মাকে সব কিছু একলাই সামাল দিতে হয়েছে। এটা যে আমার জন্য কতটা পেইনফুল। আমার দেশে ফিরে আসার একমাত্র কারণ আমার মা। তার পাশে থাকা, তাকে সাহায্য করা, এটা আমার নৈতিক দায়িত্ব। এখন আপনার উচিত হবে আপনার মায়ের দায়িত্ব নেওয়া, আপনার মায়ের পাশে থাকা। দেখবেন আপনার খুব ভালো লাগবে। আর তাছাড়া নতুন কাজে আপনার যে উৎসাহ দেখলাম তাতে করে কিন্তু আমিও বেশ মুগ্ধ। সিরিয়াসলি গ্রেট। আপনি পাশে থাকলে আমার কাছে খুব ভালো লাগবে। আমাকে তো থাকতেই হবে। বাবা আসলে আগের মতো কাজগুলো নিতে চাচ্ছেন না, সো আমিই থাকবো। গুড নিউজ। কিন্তু এখন পর্যন্ত একটা খুব ইম্পর্টেন্ট কাজ কিন্তু বাকি রয়ে গেছে। আর কি কাজ? তোমাকে তুমি করে বলো। আমার কোনো আপত্তি নেই। গ্রেট। Shall we move? Yeah, let's go. নাও না স্যার, আপনি খান একটা, আমি একা খাবো। স্যার বলো কেন? আমি কি এখন অফিসে নাকি? তো আপনার কি ডাকবো? আমি স্যার ডাকবো না তো কি ডাকবো? এখন তো আর স্যার ডাকতে হবে না। আমি তোমাকে ডাকছি এখানে ব্যক্তিগত কথা বলবো, এজন্য তোমাকে আমি ডাকছি। এমন কি মনের কথা যে আপনি আমার ফ্যাক্টরিতে বলতে পারেন নাই? তুমি যেদিন আমাদের ফ্যাক্টরিতে প্রথম ঢুকছো আমি ঠিক সেদিনই তোমাকে দেখে মুগ্ধ। নিজেকে তুমি এখন থেকেই ভাবতে থাকো তুমি মিসেস জিএম। কি বলেন স্যার আপনি? হ্যাঁ, এটাই ভাববে, অসুবিধা কোথায়? সরি আঙ্কেল, আপনার ভাবনা আপনি নিজে নিয়ে থাকেন। সরি। এটা কি হলো? ফুপা, আমার না খুব হালকা লাগতেছে। কিসের মধ্যে কি? আর কি ব্যাপারে বলছিস বল, খুলে বল। আরে কি বলতে চাচ্ছিস দুলাভাই, ক্লিয়ার করে বল। এই তুমি কথা বলো না তো। নিজেও লেখাপড়া শিখনি, আমারও লেখাপড়া শিখতে দাও নি। বোকা কোথাকার, তুমি কি বুঝবে? ও, আমি তোর লেখাপড়া শিখতে দিই না। এই ছোটবেলায় যখন পড়তে বসাতাম, কি তখন পড়তে বসাতাম আব্বা পেট ব্যথা করছে, আব্বা মাথা ধরেছে, পড়তে ইচ্ছা করছে না। আর করতে হবে না, তোমার থামতে বলছি না, থামো। আসল কথা কই দিতাম। বুঝতে বাবা, আমরা অনেকদিন পরে আমাদের ফ্যাক্টরিটা ফেরত পেলাম।
এখন আমাদের ফ্যাক্টরিতে অনেক মানুষ কাজ করবে, আমরাও কাজ করব। কষ্ট একটা ফুপা, জানেন? কষ্টটা হচ্ছে যে আমরা অরিজিনাল মালিক হওয়া সত্ত্বেও ফ্যাক্টরির মালিক হচ্ছে সৌরভ। এটা যে কত বড় দুঃখ ফুপা, আমি বলতে পারবো না ফুপা। ফুপা, আমি যদি লেখাপড়া শিখতাম তাহলে আমি ফ্যাক্টরির মালিক থাকতাম। দুঃখ ফুপা, মালিক না, একটা কর্মকর্তা তো হতাম, তখন 2-4টা সৌরভকে কিন্তু চাকরি দিতে পারতাম। ঠিক বলিনি ফুপা? ঠিক, একদম ঠিক বলেছিস। তাহলে তো আমিও তোর মতো একটু হালকা হতে পারতাম, কিন্তু কি যে কপাল, এখানে ফ্যাক্টরি চিন্তায় সারা রাত ঘুম হয় না। এই একটা কথা বলেন দিলে ভাই, আপনি সারা রাত ঘুমান না না? এখন আমাকে সুদিন যখন হাঁটতে হাঁটতে নিজের দরজার গোড়ায় এসে সেই সময় বসেছেন কি গজ নফরের যত রকম দোষ ধরার জন্য। আচ্ছা দুলা ভাই, একটা সত্যি কথা বলতো, এই গজ নফর আমি আপনার জন্য করিনি কি, জীবন দিয়ে ফেলাইনি? এই যে আপা ব্যস্ত বসে বসে আমার দিক থেকে হাঁটছে, আপা আমার জন্য দোয়া করেছে বলে এই বয়সে এসে আমার ফ্যাক্টরিটা চালু হচ্ছে। এই মূর্খের মতো কথা বলিস কেন? পার্টনার কে এনেছে? আমি এনেছি। তুই তো সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, খাস আর ঘুমাস, আর কি কাজ করিস? কেন? ওই যে ইন্টারনেটে বিজ্ঞাপনটা দেওয়ার সময় আমি দৌড়াদৌড়ি করিনি, অত কাজ আমি করিনি, সবই তো আমি একলা করলাম। এই বারবার বলে বলে আমি টায়ার্ড হয়ে কম্পিউটার অপারেটরকে নিজে ডেকে কাজটা করিয়েছি। ওই একই কথা, আপনি করা মানুষ যা, আমি করা ওই একই কথা। কোনো কথা বলবে না, এখন থেকে আমি ফুপার কথা মতো চলবো। ফুপা, আমাকে একটু দোয়া করে দেন। বাবা কটা বাজে? এখনো ঘুমোতে যাওনি কেন? রাতে কটা বাজে? এখন আড্ডা দিচ্ছ কেন? যাও ঘুমোতে যাও, মামা যাও ঘুমোতে যাও, পাশে ঘুমোতে যাও, বাবার শরীর খারাপ করবে। হ্যাঁ, ওঠো। যাচ্ছি। না যাচ্ছি না, ওঠো তুমি। আচ্ছা, যাও ঘুমোতে যাও। মা, মা, কোথায় তুমি? এই যে আমি এখানে। দেখো কে এসেছে। এসো না, দেখো কে এসেছে। এতদিন তোমার সাথে আমার পরিচয় হলো না, তুমি কিন্তু পরিচিত হতে পারতে। আমার তো খুব ইচ্ছে ছিল প্রথম দিনই আপনার সাথে দেখা করার। আসলে না কেন? ওই যে বাবা প্রথম দিন বলেই তো নিয়ে আসতে চাইলেন না। তোমার মায়ের খবর কি? জি, আমার মা তো নেই। সরি। এসো। তোমাদের বাড়িতে আর কে কে আছে? মামা আছে আর মামার ছেলে আছে। আচ্ছা আচ্ছা, তুমি কি বাবার ব্যবসা বরাবরই দেখাশোনা করছো? জি, আসলে আমাদের ব্যবসায় লস হওয়ার পর থেকে আমি দেখাশোনা করি, চেষ্টা করছিলাম কিন্তু কিছু হচ্ছিল না। এখন থেকে তুমি আমাদের সাথে কাজ করবে, আমরা ফ্যাক্টরি টেক ওভার করেছি না, আফটার অল ইউর পার্টনার নাও। সৌরভ ঠিকই বলেছে, আশা করি তোমারও আমাদের সাথে কাজ করতে ভালো লাগছে। জি, আপনাদের সাথে কাজ করতে আমার ভালো লাগছে। ওই বুদে, বুদে। জি আইতাছি। এই আপনার নাস্তা। এই তোকে টাকা টাকি না করলে আসতে পারিস না? কেমনে ভাইজান, হাতে কাম আছে না? হাতে কাম আছে না? আর এখন নাস্তা আনিস কিসের জন্য? আমি না তোরে কইছি যে সকালবেলা আমার বেডরুমে বেডটি দিয়ে যাবি? মা গো, আবার বেডটি 2 পয়সা কামে মরদ নাই, আবার বেডটি চাই। ভাইজান বেডটি পালন করি। আমারই মারলেন ভাইজান, আমি মরিয়া পরে কয়ে দেবো দেখে। দা কবে দা দা। ও আবার খারাপ হয়েছিস দিমু একলা দা। স্যার আসসালামু আলাইকুম।
কি এমন জরুরি কথা স্যার ফ্যাক্টরি থেকে নিচে নামাইলেন? আস্তে কথা কর, তোর জবনটা আস্তে কথা কর। তোরে আমি একটা নাম্বার দিব, নাম্বারে একটা টেলিফোন করবি, ঠিক আছে? নাম্বারটা কার জানোস? জিজ্ঞাবি না কার নাম্বার? কার নাম্বার স্যার? বিরাট কর। নাম্বারটা হলো চেয়ারম্যান সাহেবের মাইয়া, আমার ভাগ্নি মৌরির নাম্বার। হ্যাঁ নাম্বার দিয়ে আমি কি করুন স্যার? যা কই তা করবি, একটা বাড়তি কথা কবি না, বুঝতে পারছস? নাম্বারে টেলিফোন কইরা কবি ফ্যাক্টরিটা এতদিন বন্ধ রাখছেন, ভালো কথা, মাসে মাসে চাঁদা দিতেন, সেটা দেন নাই। এখন আপনি একটা কাজ করেন, এই দিনের বকেয়া চাঁদা সুদাসল সহ 5 লক্ষ টাকা আগামীকাল বেলা 10টার মধ্যে আমারে পাঠায় দেবেন। স্যার আমি এটা পারবো না স্যার। পারবি না? স্যার আমার ভয় করে স্যার, আমার পুলিশে ধরে স্যার। পুলিশের দলে আমি আসছি না? স্যার পুলিশ আমার ধরে লাগলে আপনি তো বলছেন না স্যার। স্যার আমি ছাড়াবো, বেশি কথা কইস না এদিকে আয়। স্যার আমার ডর করে স্যার। চাকরি করবি না তো? করুন স্যার, চাকরি তো করুন স্যার। তাহলে আজকে না করে দিই চাকরি? না না স্যার, চাকরি করুন স্যার। তাহলে যা কমু তাই, এর বাড়তি একটা কথাও কবি না, খালি কবি যে এতদিনের চান্দা বাকি আছে, সুদে আসলে 5 লক্ষ টাকা, কালকে সকাল 10টার মধ্যে টাকাটা পাঠাই দেবে। তো আপনি স্যার আমার একটু দেখতেন স্যার। চোখ স্যার একটু দোয়া করে দেন আমার স্যার। যা যা। তাহলে যাই স্যার। শোনো, তোমার আমি একটা কথা বলতে চাই। কি কথা? ওই যে আমাকে ফ্যাক্টরির মুক্তা আছে না, ওরে কিন্তু আমার একদম ভালো লাগে না। কে? ওই তোমার কি হচ্ছে? কি হচ্ছে মানে? ওই আমি লিপস্টিক দেই না কি চোখকে কি দেই, ও সব কিছু যা স্যারের কাছে লাগায়। আর কি? আর সমস্যা কোথায়? মুই কিনে দেবো, তুমি দেবা, আর তুমি তোমারটাই তো কিনতে আসো নাকি কও? সেটা তো ঠিক আছে। এই শোনো, কি? তুমি না আমাকে পুরো ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ, এ তো আসি। তুমি তো চাইলে ওরে আর এক জায়গায় পাঠাইতে পারো। অবশ্যই পারি। তো দাও না পাঠাইয়া। অবশ্যই দিব। দিব না মানে? ওরে তো দিব মানে কি, ফ্যাক্টরি থেকে কা ওরে মনে করে ঢাকা থেকে আমি দূরে পাঠাই দেবো। ঢাকা থেকে বিদায় করবা? ওরে তো ফ্যাক্টরিতে বিদায় করতে পারবা না। কে পারবো না? কে? ওই যে আমাকে চেয়ারম্যান স্যার আছে না, হ্যাঁ যে শালা গজনফর, হ্যাঁ লগে মুক্তাফার যে বাপ। এই যে তুমি তো একটা ব্যাপার জানোই না, এই যে গজনফর আছে না, এই গজনফরই মোরে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে এই ফ্যাক্টরিতে মোরে চাকরি নিয়ে আসছে। জানো, মুই তো চাকরি করতেই চাই নাই, জোর করে নিয়ে আসছি মোরে। সত্যি? অবশ্যই সত্যি। শোনো, আমি এমন কৌশল খাড়ামো বুঝছো, এই কৌশলের ঠেলায়, এই ট্রিক্সের ঠেলায় এই মুক্তারে ওই গজনফরই ঘেরি দরিয়া ফ্যাক্টরি থেকে বাইর করে দিবে। কি ভাবছো? চা নাও। কি ভাবছিলে? দুষ্টুমি করো না তো। আমার তো রীতিমতো ভয় করছে। শুধু শুধু ঝামেলা বাড়িও না তো। কাজ করতে গেলে ঝামেলা হবে, তাই বলে ভয় পেলে চলবে? সেই পার্টনারশিপ ব্যবসার পর থেকে তোমাকে কোনো না কোনো প্রবলেম ফেস করতেই হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। আরে অনেক ঘটনা দুর্ঘটনা এসবের মধ্যে দিয়ে তো জীবনকে বেঁচে থাকতে হয়। ইয়ে, তুমি তো বললে না তোমাকে নিয়ে আমি কি ভাবছি? আরে কাঁদছো কেন? আমি তোমাকে কিছু বলেছি? কষ্ট দিয়েছি? আরে দুষ্ট, আমাকে বাইরে যেতে না দেবার করবি না?
তুমি জানো না তোমার চোখে জল দেখলে আমি কতটা কাতর হয়ে যাই। ঠিক আছে, আমি বাইরে যাবো না, আজকে সারাদিন আমি তোমার সাথে ঘরে থাকবো, ওকে? কিন্তু ওই যে ওই কথাটা তো বলা হবে না, তুমি তো জিজ্ঞেস করলে না তোমাকে যেন কি কথা বলতে চেয়েছিলাম। কি করছো তুমি? রাখো না, কালকে দেখা হবে, অবশ্যই দেখা হবে। বাই। সবই ঠিক আছে ম্যাডাম, এই যে শেয়ারের ব্যাপারটা একটু হোয়াট? তুমি সাকসেসফুল, কংগ্রেচুলেশনস মা। স্বপ্নেরা যায় ডেকে যেই তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই